ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আজকে আমরা সপ্তম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় নম্বর 8 অর্থাৎ ত্রিভুজ অঙ্কন 117 পেজ এই চ্যাপ্টারে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই চ্যাপ্টারে কি কি আছে আমরা দেখব এবং কি কি আমরা শিখতে পারবো এই চ্যাপ্টার থেকে সবগুলোই দেখব। প্রথম পার্টে আমরা কি কি করব চলো তাহলে দেখা যাক। 117 পেজ আছে ত্রিভুজ অঙ্কন। এখানে 8.1, 8.2, 8.3, 8.4 মনে হয় 4টে কোষে দেখি আছে। 4টে, অনেকগুলো অঙ্ক আছে। সব অঙ্কই আমরা সলভ করব ধাপে ধাপে, একবারে সব হবে না। আচ্ছা, প্রথমে আমরা দেখব ত্রিভুজ অঙ্কন কখন হবে, ত্রিভুজ হওয়ার শর্ত কী, এই নিয়ে আমি একটু আলোচনা করছি। হ্যাঁ, কনসেপ্টটাকে ভালো করে বুঝে নাও। আচ্ছা, এবার প্রথমে দেখ কী করবো। আচ্ছা, ত্রিভুজ হচ্ছে আমরা সবাই জানি 3টে বাহু থাকে ত্রিভুজের, তাই তো? 3টে বাহু। আচ্ছা, নর্মাল ত্রিভুজ কেমন দেখতে হয় যদি আমি একটা ছোট্ট করে আঁকি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে চ্যাপ্টার 8, তাই তো? ত্রিভুজ অঙ্কন, ত্রিভুজ অঙ্কন, ত্রিভুজ অঙ্কন, ঠিক আছে? এটা পার্ট 1, ভিডিও পার্ট 1। আচ্ছা, নর্মাল ত্রিভুজ কেমন হয়, এই যে এরকম ত্রিভুজ হলো একটা, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজে কী কী থাকছে দেখো। 3টে বাহু থাকছে, 1 নম্বর বাহু, 2 নম্বর বাহু, 3 নম্বর বাহু, আর 3টে শীর্ষবিন্দু থাকছে। এইগুলো হচ্ছে শীর্ষবিন্দু, মানে 3টে পয়েন্ট। আর যদি আমি 3টে পয়েন্ট নিই, 1টা 2টো 3টে, দেখো 3টে পয়েন্ট আমি যদি জুড়ে দিই যেটার সাথে যেটা খুশি, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে, আর দেখো অন্যভাবে জোড়া যায় না, এইভাবে 3টে বিন্দু পেলেই আমরা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার বাহুগুলো কিভাবে আসে, মাপ কেমন হবে, সেগুলো নিয়ে শর্ত আছে। কি শর্ত আমরা হাতে কলমে দেখব, কখন ত্রিভুজ আঁকা যাবে কখন যাবে না। ঠিক আছে, আচ্ছা আমি 3 রকম মাপ নিচ্ছি বাহুর। ওকে, আচ্ছা একে আমরা কি নেব দেখো, একে নেব আমরা 6 সেমি, 5 সেমি, 4 সেমি। ওকে, একে নিলাম এটা, ঠিক আছে। 2 কি নেব দেখো, 2 নিচ্ছি হচ্ছে 10 সেমি, 6 সেমি, 4 সেমি, ঠিক আছে? 4 সেমি। আর 3 নিচ্ছি, কেন নিচ্ছে আমি বলছি। হ্যাঁ, আগে এগুলো দিয়ে ত্রিভুজ আঁকার চেষ্টা করব, তখন বুঝতে পারবো যে কেন এরকম নিলাম আর কেন হচ্ছে কেন হচ্ছে না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে হবে। তারপর নিচ্ছি আমরা 7 সেমি, 5 সেমি, 4 সেমি, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার এগুলো নিয়ে ত্রিভুজ যদি আঁকি আমরা কেমন হবে। আচ্ছা, তাহলে কি করতে হবে, প্রথমে সেমিগুলো এঁকে নিতে হবে, আমরা জানি এটা। সেমিগুলো তাহলে এঁকে নাও, চলো আমার সাথে তোমরাও আঁকো। জ্যামিতি হাতে কলমে শিখতে হবে। দেখো, স্কেল দিয়ে সরলরেখা আঁকা সবাই জানো তোমরা। আচ্ছা, আমি একবার আঁকছি দেখো। আচ্ছা, এখান থেকে শুরু করব। প্রথমে বিন্দু বসাবো আমরা, ঠিক আছে? লম্বন ভুল যেন না হয়, তোমরা পড়েছো এই এ পাশ থেকে দেখলে হবে না, এ পাশ থেকে দেখলে হবে না, আমাকে সোজাসুজি দেখতে হবে। ঠিক আছে, সোজাসুজি দেখো, বিন্দু বসালাম। আর 6 দেখো, 6 বিন্দু বসালাম, ঠিক আছে? হলো। আচ্ছা, বিন্দু আগে করে নেবে, তারপর পেন্সিলটা একটু বাঁকিয়ে তারপর দাগ টানবে, এরম দাগ টানবে না, ঠিক আছে? একটুখানি বাঁকিয়ে 6। ওকে, 6 সেমি। তারপরে 5 সেমি দেখো, তারপরে একইভাবে আঁকবো 5 সেমি, বিন্দু বিন্দু 5। তারপরে 4 সেমি, 4 তোমরা আঁকো আমার সাথে সাথে, 4। ওকে, 6, 5, 4। আচ্ছা, এবার কি করব, এবার দেখো সবচেয়ে বড় বাহু যেটা আছে তার থেকে একটু বড় দাগ টেনে নেব। ঠিক আছে, 6 আছে, একটু বড় দাগ টেনে নেব, ঠিক আছে? এক পাশে বিন্দু করো, ঠিক আছে? আচ্ছা,
এবার করব কি, আচ্ছা এবার আমরা বাহুগুলোর মাপ নেব। এই যে কম্পাস রেডি করবে, কম্পাসের মুখে দেখো সেম সেম রাখবে, ঠিক আছে, ছোটো রাখবে না, সেম সেম, একটু বড় রাখলে অসুবিধা নেই। আচ্ছা এখানে ধরবে, এখানে এখানে ধরলে নড়বে না। তুমি যদি এখানে ধরো, এই চাপ দিয়ে থেকে দুটো নড়ে যেতে পারে, দুটো এখানে ধরলে। আচ্ছা দেখো 6, এখানে এক হাত দেবে, এখানে জাস্ট ধরে টানবে, টেনে এটা বড় করবে, বেশি কম্পাস ভেঙে ফেলবে না, এমন জোরে টানতে গেলে ভেঙে গেল। আচ্ছা 6 হলো, উঠালাম। আচ্ছা এখানে বসাও, বসাও। আচ্ছা জাস্ট কেটে দাও, কিচ্ছু না, জাস্ট কেটে দাও। ওকে, আর হাত দেবে, আর হাত দেবে না। 6 কাটলো। এবার 5, 5-এর মাপ নাও একইভাবে, 5-এর মাপ নিলাম, হলো। 5 বসাও, 5 এখানে বসিয়ে কাটলাম, একটু বড় করেই কাটো, অসুবিধা নেই, এখন শিখছি আমরা, একটু বড় বড় করে কাটো। তারপর কত, 4, 4 মাপ নাও, দেখো 4 হলো। এবার 4 এখানে বসাও, এই যে হলো। বিন্দু পেলাম, দেখো এখানে বিন্দু পেলাম, তা 3টে বিন্দু পেয়েছি না, 1, 2, 3টে। এবার 3টে বিন্দু মিলিয়ে দিলে হয়ে যাচ্ছে ত্রিভুজ। মিলিয়ে দাও, মিলিয়ে দেওয়ার নিয়ম দেখো, বিন্দুর কাছে যাবে, পেন্সিলটা স্কেল রাখবে এভাবে রেখে, আগে এরকম সেট করবে, ঠিক আছে, সেট করবে, দিয়ে কীভাবে টানবে, উপর থেকে নিচে, এইভাবে না, উপর থেকে নিচে, পেন্সিলটা একটু বাঁকিয়ে এখানে উপর থেকে নিচে, হলো। একইভাবে এদিকেও আগে পেন্সিল স্কেল সেট করে নেবে ঠিক জায়গায় আছে কিনা, এটা এটা এটা, ওকে। এই যে দেখো ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে 6, 5, 4 এটা দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারলাম। আচ্ছা গেল। এবার কত, 10, 6, 4, দেখো হয় নাকি। তাহলে আগে এঁকে নাও 10, 6, 4, চলো 10 সেমি আঁকো, 10 সেমি, 1 থেকে 10, ঠিক আছে, 10, তারপরে 6, তারপরে 4, এদিকে আসছে, বিন্দু আগে করে নেবে অবশ্যই, এক টানে করবে না। 6, তারপরে 4, 4, ঠিক আছে, 10, 6, 4। আচ্ছা এবার কি করব, এবার বড় বাহুটার থেকে একটু বড় দাগ নেব আমরা, 10 আছে, 10-এর থেকে একটু বড় নাও, কোনো ব্যাপার না। এখানে বিন্দু করলাম, একদিকে বিন্দু করলে এখানে হবে। আচ্ছা তাহলে এখানে প্রথমে 10 কাটবো আমরা, 10 নিয়ে নাও, 10, 10, ঠিক আছে। এই দেখো এখানে বসালাম, বসিয়ে 10 কাটো, এটাকে বসিয়ে দাও, এখানে বসেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে হাত দিচ্ছি, ডবল দাগ দেওয়ার কোনো দরকার নেই, একবারে যা হবে তাই, ঠিক আছে। আচ্ছা গেল। তারপরে 6 কেটেছিলাম এটা। এখন আমরা ব্যাপারটা জাস্ট দেখছি, হ্যাঁ, যখন অঙ্ক করব তখন নাম দেবো, সব লিখবো, তখন ব্যাপারটা দেখে নাও। দেখো 6, 6, 6, 6, 6, 6, হ্যাঁ 6 মিলেছে, দেখো 6 মিলল। আচ্ছা 6 এখান থেকে কেটে দাও, দেখো 6 কেটে দাও, হ্যাঁ একটু বড়ো করেই কাটো, অসুবিধা নেই, এখান থেকে কাটো একদম, ঠিক আছে। 6 কাটলাম, এবার 4 কাটো, 4 কাটো, 4 কাটো, 4 কোথায় গেল, এই যে 4, ঠিক আছে। দেখো 4 কাটছি, এখানে বসাও, দেখো দেখেছ, 4 কাটলাম, কি হলো, কোথাও মিলল, আচ্ছা 6 ছিল, দেখো কোথাও মিলেনি, দেখো 3টে বিন্দু দরকার ছিল না, আমি একটা বিন্দু দুটো, আর এখানে দেখো উপরে মিলেছিল, এখানে কোথাও মিললো না, মিললে কোথায়, এই দাগের উপরে। তাহলে এবার 3টে সমরেখ বিন্দু হলে তো হবে না, মানে একই রেখার উপর 3টে বিন্দু হলে তো ত্রিভুজ হবে না। দেখো সমরেখ বিন্দু মনে আছে, এই 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 দেখো একই রেখার উপর বিন্দু হলে ত্রিভুজ হয় না, ঠিক আছে।
তাহলে এখানে ত্রিভুজ হলো না, তাহলে এখানে ত্রিভুজ হয়েছিল, এখানে হলো না। এবার দেখবো 7, 5 আর 4 কত হয়। ঠিক আছে, চলো দেখা যাক। এঁকে ফেলো একইভাবে। কত আঁকবো বলো? 7, 5 আর 4 এঁকে ফেলো। 7 সেমি। তোমরাও করবে এগুলো নিজের থেকে, ঠিক আছে? 7, 5। জ্যামিতিটা সুন্দর করে করতে হয়, ডবল রাইটিং হয়ে যায় অনেকের, মোটা দাগ হয়ে যায়, সরু দাগ হয়ে যায়, ছবির মধ্যে লিখে ফেলো, ওইগুলো করবে না। জ্যামিতি সুন্দর জিনিস। 4, ওকে। একইভাবে এবার কি করব, 7-এর থেকে বড় দাগ নেব, একদিকে বিন্দু, একদিকে দরকার নেই, টেনে দাও। প্রথমে 7 কাটবো, 7 কেটে দাও, 7 কেটে দাও, 7, এই দেখো 7। তাহলে এখানে বসাও, বসিয়ে 7 কেটে দাও, 7। ঠিক আছে, তারপরে 5 কাটো, 5 কাটো, এখানে বসিয়ে 5 কাটো, 5 কাটলাম। ঠিক আছে, এবার 4 কাটো, 4 মাপ নাও, 4 এখানে বসিয়ে, আচ্ছা দেখো কেটে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি 3টে বিন্দু পাচ্ছি। মিলিয়ে দাও, এটাও মিলিয়ে দাও, দেখো এটাও পেলাম আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা পেলাম না, আরেকটা টাইপ করব, সেটা দেখো কী হয়। 4 নম্বরে 4-এ পাচ্ছি, এবার লেখো, আচ্ছা এবার নেব 9 সেমি। ঠিক আছে, 4 সেমি, 3 সেমি, কত? 9, 4, 3। ওকে, তাহলে টেনে ফেলো। 9 সেমি প্রথমে, 9 সেমি, 9 সেমি টেনে ফেললাম। এবার 4 সেমি টানো, এক টানে করবে। ঠিক আছে, দাগ বেশি হয় না, একদম সেম 4। বিন্দুটা ভালো করে করবে, দেখবে বিন্দুতে গিয়ে পড়ে দেবে পেন্সিলটা, খট করে শব্দ হবে। 3। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে আমরা 9-এর থেকে বড় নেব, নাও, একদিকে বিন্দু করলাম, 9-এর থেকে বড় নিলাম। 9-এর মাপ নাও, 9-এর মাপ নিয়ে কেটে ফেলো, 9-এর মাপ নিয়ে কেটে ফেলো। দেখো বসালাম, বসিয়ে কাটলাম। ঠিক আছে, এবার কি করব, এবার 4 সেমি নেব। 4 সেমি নাও, 4 সেমি নিলাম। ঠিক আছে, 4 সেমি কাটলাম, দেখো এখান থেকে কাটি, বড় করে এখান থেকে কাটি। ঠিক আছে, আচ্ছা আমি এইগুলো বাদ দিয়ে করছি, তো তোমরা ডান হাত দিয়ে করবে, তোমরা খাতা ঘুরিয়ে নেবে। ঠিক আছে, খাতা ঘুরিয়ে নিয়ে করবে, আমি এখানে খাতা ঘুরাচ্ছি না বলে বাদ দিয়ে করছি, আর আমার এগুলো প্র্যাকটিস আছে, অসুবিধা নেই। আর তোমাদের দরকার নেই, তোমরা খাতা ঘুরিয়ে নিয়ে করবে। ঠিক আছে, তারপরে করব, কত নেব? 3 সেমি নাও, 3 সেমি। আচ্ছা এখানে বসিয়ে 3 সেমি, দেখো 3 সেমি মিললো, মেলেনি, নিচেও মিলছে না, দেখো কোনো দিকে মিলছে না, এদিকেও তো মিলবে না, তাহলে এটা ত্রিভুজ হচ্ছে না। ঠিক আছে, এটা ত্রিভুজ হচ্ছে না। তাহলে কী কী পেলাম দেখো, যখন 6, 5, 4, আচ্ছা আমি তো লিখে দিই এখানে, হ্যাঁ, তাহলে কখন হবে কখন হবে না। 6, 5, 4 তখন হলো, 10, 6, 4 হলো না, 7, 5, 4 হলো, আর এদিকে কত নিয়েছিলাম? 9, 4, 3।
এখানে নিয়েছিলাম হচ্ছে 4 নম্বরে 9 সেমি, 4 সেমি, 3 সেমি, এটা হলো না। ঠিক আছে, তাহলে আলটিমেট কি দাঁড়ালো ব্যাপারটা দেখো, যে দুটো হলো না আর যেগুলো হলো তার মধ্যে পার্থক্য কী দেখো। এটাতে দেখো মেলেই নি, মানে কাছাকাছিও যায়নি, তাই না? এটাতে কাছাকাছিও যায়নি। কেন যায়নি দেখো, দেখো এখান থেকে এই টোটালটা কত ছিল 9। আচ্ছা, এবার এটুক কত নিয়েছি আমি, এইটুক বৃত্ত 4 নিয়েছি, তাহলে 4 এতটুকু কভার করবে আর 3 কভার করবে এতটুকু। 4 আর 3 কত, এটুকু 4। দেখো এই ব্যাসার্ধ নিয়েই তো গোলটা আঁকছি আমরা, তাই না? এইটুক 4 নিয়ে গেছিলাম না, 4 ব্যাসার্ধ, তাহলে 4 এইটুকু, আর এটা 3 ব্যাসার্ধ নিয়ে এটা আঁকছিলাম 3, 4 3 7। দেখো এখানে তার 2 গ্যাপ থেকে যাবে না, 2 গ্যাপ থেকে যাবে, তার জন্য মিলছে না। ঠিক আছে, আর এটাতে কী হয়েছে দেখো, এটা টোটালটা 10, টোটালটা 10, আর এখান থেকে আমি 6 নিয়ে মাপছিলাম, 6, এটা 4 দিয়ে মাপছিলাম 4, 6 4 10, ওই জন্য একদম সেম সেম মিলে গেছে এখানে, 6 4 10 এই দাগের উপরে। ওকে, আর এগুলো কী হচ্ছে দেখো, টোটালটা 6 আর এইটা 5, এটা 4, দেখো 5 4, তাহলে কি টোটালটা 6 আর 5 4 মিলে 9, মানে বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য উপরে মিলে যাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে ত্রিভুজ কখন আঁকতে পারছি একটু ভালো করে লক্ষ্য করো। দেখো যে দুটোতে আমি আঁকতে পারলাম, দেখো যেমন প্রথমটাই সবচেয়ে বড় কোনটা ছিল, 6 সেমি ছিল, তাই তো 6 সেমি ছিল, আর এটাতে কত ছিল 7 সেমি। এবার দেখো লক্ষ্য করো, বাকি দুটো মিলে দেখো এই বড়টার থেকে বেশি, দেখো 4 5 9, 6 থেকে বেশি ছবি আঁকা গেল। এটা দেখো বড়টা কত, মানে বৃহত্তমটা 7, বাকি দুটো মিলে দেখো 9, 7 থেকে বেশি, তখন আঁকা গেল। ঠিক আছে, আর এইটা দেখো বড়টা কত 10, বাকি দুটো মিলে কত 10, সেম হয়ে যাচ্ছে, সেম হলেও আঁকা যাচ্ছে না। ওকে, এটা কি, এটা 9 বড়, বাকি দুটো 4 3 7, এটা ছোট হচ্ছে, এটা আঁকা যাচ্ছে না। ওকে, তাহলে শর্ত কি, আঁকার শর্ত হচ্ছে ত্রিভুজের যে তিনটে, মানে সরি ত্রিভুজ তো পরে হচ্ছে কিনা আগে দেখতে হবে, যে তিনটে মাপ দেওয়া থাকবে তার সবচেয়ে বড় মাপটা বাকি দুটোর যোগফলের সাথে দেখতে হবে, কম্পেয়ার করতে হবে। যদি বাকি দুটো যোগ করে এই বড়টার থেকে বেশি হয়ে যায়, তাহলে ছবি আঁকা যাবে, মানে ত্রিভুজ আঁকা যাবে। বোঝা গেল কন্ডিশন? তাহলে কন্ডিশন কি, তাহলে হচ্ছে শর্ত, শর্ত হচ্ছে বৃহত্তম মাপ, বাহু আগে বলছি না আমি, বৃহত্তম মাপের চেয়ে বাকি দুটি মাপের যোগফল বেশি হতে হবে, তাই তো, বেশি হতে হবে। ঠিক আছে, তবেই ত্রিভুজ আঁকা যাবে। বোঝা গেল সিস্টেম? এই দিয়ে একটা শর্ট কোশ্চেন আসবেই। ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম ভালো করে, কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, শর্ট আসলে যেন পারা যায়। ওকে, পারবে তো? গুড, অবশ্যই পারবে, কেন পারবে না। আচ্ছা, তাহলে এবার দেখো বইয়ে যেগুলো আছে একটুখানি দেখি আমরা। আচ্ছা, বইয়ে মাপ দেওয়া আছে কিছু, আমি ফটাফট বলছি, আঁকা যাবে কিনা বলবে। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর কোশ্চেন 1 কী কী আছে দেখো, 4 সেমি, 5 সেমি, 7 সেমি, আগে লিখে নিই আমি। কোশ্চেন 2 9 সেমি, 4 সেমি, 4 সেমি, দেখা যাচ্ছে। কোশ্চেন 3 কত, 6 সেমি, 8 সেমি, 10 সেমি, এই তিনটে আছে এখানে। 8.1-এর 1-এর 1, এটা হচ্ছে 8.1-এর 1-এর 1গুলো আমরা করছি। আচ্ছা, এবার বলো কী করে আমরা চেক করব। প্রথমে দেখব বড় কে বলো, প্রথমটায় কে বড় আছে, 7 বড়। এবার 7-এর থেকে বাকি দুটোর যোগফল বেশি কিনা দেখব। বাকি দুটো মিলে কত 9 হচ্ছে, 9 7-এর থেকে বেশি, মানে ব্যাপারটা কি 4 + 5 > 7, এটা হচ্ছে কন্ডিশন। দেখো গ্রেটার দ্যান হয়েছে, ঠিক আছে, যাবে। এটা বলো 9 সবচেয়ে বড়, তাহলে 4 + 4, আর এদিকে 9,
কি গ্রেটার দেন বসবে এদিকে, এদিকে 8 হচ্ছে, এইদিকে বড় হয়ে যাচ্ছে, মানে এটা হবে না। ঠিক আছে, দুটোর যোগফলের দিকে হা মুখ থাকবে। এটা বলো 10 বড়, 6 8 কত, 6 8 14 হচ্ছে, যেটা 10 থেকে বড়, মানে এটা আঁকা যাবে। ঠিক আছে, সিস্টেম বোঝা গেল? আচ্ছা, এবার ধরো আমি এই মাপগুলো এরমভাবে দেওয়া নেই, এ বি সি করে দেওয়া আছে, তখন কি হবে? কোশ্চেন ফোর আমি লিখছি, বলো তো, এ আছে, বি আছে, সি এত সেমি, ঠিক আছে, বলা নেই কোনটা বড় কোনটা ছোট। এবার বললো এ বি সি সেমি দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কখন, শর্ত কি? আচ্ছা, শর্ত একটাই, শর্ত হচ্ছে যে কোনো দুটো যোগ করে থার্ডের থেকে বড় হতে হবে, যে কোনো দুটো যোগ করে থার্ডের থেকে বড় হতে হবে। তার মানে এখানে তিনটে শর্ত পাবো, কি কি দেখো। প্রথম দুটো যোগ করো, এ প্লাস বি কার থেকে বড় হবে, সি এর থেকে বড় হবে, হলো। বা বি প্লাস সি কার থেকে বড় হবে, বি সি, তারপরে কি এ আসছে, এর থেকে বড় হবে। তারপরে বলো সি এ, তাহলে সি প্লাস এ কার থেকে বড় হবে, বি এর থেকে। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা কন্ডিশন হবে, বা তিনটে কন্ডিশন, ঠিক আছে, বুঝতে পারলে? দুটোর যোগফল থার্ডের থেকে বড়, সংখ্যা দিয়ে থাকলে শুধু বড়টার সাথে চেক করব, বাকি দুটোর যোগফল বড় হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা, এই গেল কনসেপ্ট। এবার ধরো আমি একটা অঙ্ক দিচ্ছি, একটু অন্যরকম, দেখো। হ্যাঁ, ধরো আমি তিনটে মাপ দিচ্ছি, একটা হচ্ছে 2x প্লাস 1, একটা দিচ্ছি 3x মাইনাস 3, আর একটা দিচ্ছি 5x মাইনাস 2, তিনটে মাপ দিলাম। এবার ধরো আমি জিজ্ঞেস করছি এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কি না, চেক করো, ঠিক আছে। কি কি আছে, 2x প্লাস 1, 3x মাইনাস 3, 5x মাইনাস 2, ঠিক আছে, বলো তো আঁকা যাবে কিনা। এবার চেক করবো কি করে, চেক করার নিয়ম কি, যাই মাপ দিক চেক করার একই নিয়ম, দুটোর যোগফল করবা, থার্ডের থেকে বড় কিনা দেখবা, বড় হলে তবেই হবে, সমান হলেও হবে না, ছোট হলেও হবে না। ঠিক আছে, যেমন এখানে দেখো, এখানে যদি দেখো স্ট্রিক্টলি গ্রেটার দেন, ঠিক আছে, মানে এরকম নাই, এ প্লাস বি গ্রেটার ইকুয়াল টু নাই, কিন্তু এটা কিন্তু ভুল, এটা ইকুয়াল টু হলে কিন্তু ভুল, এটা মাথায় রাখবা, সমান হলে হবে না, ছোট হলে হবে না, বড়ই হতে হবে। ঠিক আছে, এরকম চিহ্ন থাকলে হবে না, ঠিক আছে, মাথায় থাকে জানো, এরকম চিহ্ন হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে দেখো, তাহলে প্রথম দুটো যোগ করো, কি হয় দেখো তো, প্রথম দুটো যোগ করবো, দিয়ে দেখবো থার্ডের থেকে বড় না ছোট হচ্ছে। ঠিক আছে, সিম্পল, যোগ করো। এই যোগ তো তোমরা শিখে ফেলেছো অলরেডি, সদৃশ রাশির যোগফল। দেখো, তাহলে 2x এর সাথে 3x যোগ হবে, কেননা এখানে প্লাস কিছু নেই, মানে এখানে প্লাস, প্লাস 3 প্লাস 2 প্লাস 5x প্লাস 1 মাইনাস 3, কী হবে বলো, আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে, তাহলে প্লাস 1 মাইনাস 3, বিয়োগ হলে 3 থেকে 1 বিয়োগ হলে 2, আর বড়টার চিহ্ন কি আছে, মাইনাস, তাহলে মাইনাস, তাহলে কত হলো 5x মাইনাস 2। দেখো তো এটা থার্ডের থেকে বড় না সমান, দেখো তো থার্ড কত আছে, সেম না, সেম হচ্ছে তো, সেম হচ্ছে, তার মানে এটা আঁকা যাবে না। তাহলে আঁকা, এরও অঙ্ক থাকতেই পারে, না থাকার কিছু নেই, তাই তো, আঁকা যাবে না, বড় করে না লিখবেন না, ঠিক আছে, না। ওকে, এই গেল চ্যাপ্টার 8-এর ত্রিভুজ অঙ্কনের কনসেপ্ট, কীভাবে কি হয় এগুলো আমরা এখন শিখলাম। পরের পার্টে 8.1-এর অঙ্কগুলো করব, পরপর অঙ্কে যাব আমরা। ঠিক আছে, আর জ্যামিতিটা আমি এই খাতায় করছি, কেননা বোর্ডে করা যাবে না, বোর্ডে জ্যামিতি করার জন্য যে কম্পাস লাগে, স্কেল লাগে, সেগুলো নেই আমার কাছে আপাতত, আর মার্কার বোর্ডে করা যায় না মনে হয়, সেরকম সিস্টেম আমার জানা নেই, আমার কাছে নেই অন্তত। জ্যামিতিগুলো আমরা খাতায় করব, তারপর অঙ্কগুলো বোর্ডে করব। ঠিক আছে, আচ্ছা, দেখে নাও, ভালো করে দেখে নেবে, কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। ওকে, আচ্ছা, ঠিক আছে, দেখে নাও। আশা করছি সবাই বুঝতে পেরেছো, বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে এখানে বুঝতে পারিনি, তাহলে আমি আবার বলে দেবো। ঠিক আছে, আর বুঝতে পারলেও বলবে বুঝতে পেরেছো। ওকে, দেখে নাও। আর তোমাদের জ্যামিতি কার কার করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। জ্যামিতি আমি পারতাম কম, ছোটোবেলায় ভালো লাগতো, কিন্তু ভালো পারতাম না, কি আর করা যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।